মোড় থেকে সিংহাসনের মহাসংগ্রামের শেষ দফার ভোটের আগে আজ রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট বিবেকানন্দর বাড়ি পর্যন্ত এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের প্রার্থী তিনি উপস্থিত আছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি গাড়িতে রয়েছেন, আর এদিকে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরাদ হাকিম, অতীন ঘোষ, শান্তনু সেন, কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। গত কয়েক ঘন্টা ধরেই শর্ট নোটিসে এই শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা তিনি জনসংযোগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাস্তায় মহিলারা হাত বাড়িয়ে দিচ্ছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য, ফটো তোলার জন্য, ছবি তোলার জন্য। রোড শো, এর আগে রোড শো গতকালই বিরাটি থেকে দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর পর্যন্ত, 2.5 নম্বর গেট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন। আবারও রোড শো এবং কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা উত্তরে তাপস রায় বিজেপি প্রার্থী কয়েকদিন আগেই তৃণমূলেই ছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তিনি বিজেপি প্রার্থী। এবার কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি ছবি দেখতে পাচ্ছ? যেটা জিজ্ঞেস করছিলাম বারবার, যে পথচারী মহিলা বা ওখানকার মহিলা বাসিন্দারা, বহু পুরনো বাসিন্দা তারা রয়েছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কি রয়েছে আদৌ? একদমই দীর্ঘক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যার মধ্যে প্রচুর পরিমাণে মহিলারা, তরুণীরা তারা উপস্থিত হয়েছে এবং রাস্তার দুধার থেকে দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান উঠছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই উন্মাদনা আরো বেড়ে গেছে। এই উত্তর কলকাতার এই জায়গাগুলো, শ্যামবাজার, শ্যামপুকুর, শোভাবাজার থেকে শুরু করে ফরিয়াপুকুর, এই এলাকাগুলো, এমনকি বেলগাছিয়ার বিভিন্ন জায়গা থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মূলত মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। তাও একদিকে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই যেভাবে এই উত্তর কলকাতা লোকসভা আসনের জন্য শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তিতে তিনি স্যালুট জানিয়ে, অভিবাদন জানিয়ে তিনি আজকের এই পদযাত্রা বা রোড শো শুরু করেছেন। এটা সরাসরি প্রায় 2 কিলোমিটার গিয়ে সিমলা থেকে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ হবে এবং দুধারেই, রাস্তার দুধারে শুধু নয়, আশপাশের বাড়িগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানেও আশপাশের বাড়ির বাসিন্দারা, এই এলাকা অত্যন্ত পুরনো এলাকা এবং এই শ্যামবাজার, এই বিধান সরণি আশপাশে শ্যামপুকুরের মতন জায়গা, হাতিবাগান এর মতন জায়গা, মিডল স্ট্রিটের মতন জায়গা এবং যে জায়গাগুলো অনেকটাই পুরনো বাসিন্দারা থাকেন। ফলে এখানকার এই পুরনো বাসিন্দারা তারাও যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই প্রচন্ড গরম, প্রচন্ড ঘাম হচ্ছে আজকে, তার মধ্যেও যেভাবে মানুষ দুধারে, রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকটা বাড়িগুলো তো দেখা যাচ্ছে সেখানে বয়স্ক মহিলা থেকে আরম্ভ করে এই প্রজন্মের ছেলেমেয়েরা, এটাও লক্ষণীয় বিষয়। এই প্রজন্মের ছেলেমেয়েরা তারাও সেখানে দাঁড়িয়ে আছেন এবং রাস্তার দুধারে যেমন ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, সেখানে বহু সাধারণ মানুষকেও দেখা যাচ্ছে এবং প্রত্যেকের মধ্যেই একটা উৎসাহ উদ্দীপনা খেয়াল করে যাচ্ছে এবং যে কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তর কলকাতার বিভিন্ন স্তরে এখানকার বিধায়ক থেকে আরম্ভ করে মন্ত্রীরা প্রত্যেকে হাঁটছেন। শশী পাজা রয়েছেন, ফিরাদ হাকিম রয়েছেন শান্তনু সেন রয়েছেন, স্বর্ণকমল সাহা, পরেশ পালের মতন বিধায়করা রয়েছেন, সর্বস্তরের কাউন্সিলররা এবং তার সঙ্গে রয়েছেন অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং এই মুহূর্তে একদম ফরিয়াপুকুরের পাশ দিয়ে মিছিল এগোচ্ছে, ফরিয়াপুকুরের পাশ দিয়ে এবং এই ফরিয়াপুকুর এলাকাও অনেকটা পুরনো এলাকা। এই ফরিয়াপুকুর, শ্যামপুকুর এলাকা, আরেকটু এগোলে হাতিবাগান, একদিকে খান্না, আরেকদিকে শোভাবাজার, আরো একটু এগোলে হয়তো একদিকে মিডল স্ট্রিট, আরেকদিকে মানিকতলা এলাকা, হেদুয়া এলাকা। এই যে পুরনো কলকাতার বাসিন্দারা, সেই পুরনো কলকাতার বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে
অদম্য উদ্দীপনা, উৎসাহ। অভিজিৎ এবং আসবো তোমার কাছে, তুমি সঙ্গে থাকো এবং আরো একজন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সান্নিক। সান্নিক, তুমি ঠিক কোথায় আছো এবং এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? সিমলা স্ট্রিটে অর্থাৎ বিবেকানন্দের যে বাসভবন, সেই বাসভবনের সামনেই বর্তমানে আমি রয়েছি, যেখানে এই পদযাত্রার শেষ হবে। সেখানেও কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে এমন, এবং যেমনটা অভিজিৎ বলছিল যে যে জায়গা দিয়ে মিছিল আসবে গোটা এলাকাটাই কিন্তু পুরনো কলকাতা, অর্থাৎ পুরনো কলকাতার প্রচুর বাড়ি রয়েছে, তাদের ছাদ রয়েছে। সেই সমস্ত জায়গায় এখানকার যারা বাসিন্দারা তারা অপেক্ষা করছেন যে জায়গায় আমরা রয়েছি, অর্থাৎ একেবারে বিধান সরণির ওপরে কিন্তু যে বাড়িগুলি রয়েছে সব বাড়ির ওপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা, সেই পদযাত্রা যখন পাস করবে তারা দেখার জন্য, তারা সেই ছবি দেখার জন্য তারা অপেক্ষা করছেন। এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানেও একেবারে সারা হয়ে গেছে। এখানেও কিন্তু যে নিরাপত্তার ব্যবস্থা সবকিছু এবং আঁটোসাঁটো করে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু মুখ্যমন্ত্রী পদযাত্রা করে আসছেন, হাতিবাগান হেদুয়া এর উপর দিয়ে এসে তিনি এখানে এসেই শেষ করবেন। তাই এখানে বিবেকানন্দের যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করেই তার আজকের এই কর্মসূচি এখানে তিনি শেষ করবেন। তাই এই কর্মসূচি শেষের ক্ষেত্রে তিনি এখান থেকে কি বার্তা দেন, কেননা গতকাল আমরা দেখেছি এখানেই কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রীও এখানে এসেই তার যে রোড শো, সেই রোড শো শেষ করেছিলেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে একই জায়গায় কি বার্তা দেন, উত্তর কলকাতার যে প্রার্থী অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে কি বার্তা দেন, সেই দিকে কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। ওকে, আমি আসবো তোমার কাছে, সান্নিকের কাছে আসবো, তবে এই মুহূর্তে নিউজ 18 তাদের জন্য জানাই